পাস আউট হবে, তো তাদের মনে একটা চিন্তার মধ্যে আছো যে ডিপ্লোমা পাস আউট করার পর কত আমাদের স্যালারি দেওয়া হবে দাদা। তো সেই নিয়ে আজকে ডিসকাস করব, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আফটার পলিটেকনিক লিখছি, ঠিক আছে, পলিটেকনিক বি স্যালারি মেনশন, ঠিক আছে। তারপরে নেক্সট যে গভর্নমেন্ট জব কোন ডিপার্টমেন্টে বেশি থাকে আর কোন ডিপার্টমেন্টে বলতে গেলে জব প্রাইভেটে কার কী চাহিদা সম্পূর্ণ আজকে ডিসকাস করব। তো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে, স্কিপ করবে না। নর্মালি যারা বলতে গেলে তোমরা পাস আউট হবে এই বছরে 2025-এ, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা বলতে গেলে মেনলি, প্রথমে আমি এখানে হরে কৃষ্ণ লিখছি, ঠিক আছে, হরে কৃষ্ণ, ঠিক আছে, ঠাকুরের নাম নিয়ে ক্লাস চালু করছি, ঠিক আছে। তো দেখো মেনলি তোমাদের বলতে গেলে যেটা আছে সেটা হচ্ছে নর্মালি যারা ডিপ্লোমা পাস করবে, পাস 2025, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তাদের বলতে গেলে মেন হচ্ছে পার্সেন্টেজ দেখবে কোম্পানি 60% অ্যাবভ, মাথায় রাখবে অ্যাবভ, মানে তোমাকে ধরো কোনো একটা ভালো কোম্পানি আছে, সেটা 75% তোমাকে বলতে গেলে ইনক্রিজ টু স্যালারি যাকে বলে, ঠিক আছে, ওটা তোমাকে পেতেই হবে, ঠিক আছে, মেনলি হলো। তো সেই ক্ষেত্রে তোমাদের আর একটা করণীয় আছে, সেটা হচ্ছে তোমরা 60% পেবে, বেসিক হচ্ছে ইন্টারভিউটা ক্র্যাক করতে হবে, ঠিক আছে। এক মিনিট, ইন্টারভিউ অলওয়েজ ইজ ক্র্যাক, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারভিউ অলওয়েজ ক্র্যাক এনি ট্রেড, ঠিক আছে, ট্রেড বা ডিপার্টমেন্ট, ঠিক আছে, সেটা হতে পারে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইটিসি, ঠিক আছে, ইএমসি, ঠিক আছে। তো এই যে ডিপার্টমেন্ট মেকাট্রনিক্স, ঠিক আছে, মেকাট্রনিক্স, এক্ষেত্রে হচ্ছে ইন্টারভিউ ক্র্যাক করবে। ইন্টারভিউ রিলেটেড বলতে গেলে কোশ্চেন প্যাটার্ন আমি তৈরি করেছি, সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। মেনলি কেমন কোশ্চেন তোমাদের করবে ইন্টারভিউ তোমাকে প্রথমে তোমার বলবে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা সেলফ ইউর ইন্ট্রোডিউস, মানে তোমার নিজের সম্পর্কে জানবে, তোমার নাম, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসছো, তোমার হবি কী, তোমার ফেভারিট সাবজেক্ট কী। এবার হচ্ছে নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার ডিপ্লোমার মধ্যে তুমি কোন সাবজেক্টকে সবথেকে গুরুত্ব দিতে, ইম্পর্টেন্ট ইউর সাবজেক্ট, ইউর নেম, ঠিক আছে, বা হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট। তো কেউ বলবে, আমি বলতে গেলে মেকানিক্যাল আর সিভিলের কথা বলছি। তো মেকানিক্যালের ক্ষেত্রে ধরো কেউ বললো থার্মোডাইনামিক, ধরো ফর এক্সাম্পল, সিভিল ছাড়ো, মেকানিক্যালই হচ্ছে থার্মাল, ঠিক আছে, তো থার্মাল। তো সেই ক্ষেত্রে থার্মালের বেসিক্যালি যে টপিকগুলো আছে, ফার্স্ট থার্মালের মধ্যে কী কী টপিক আছে, ফার্স্ট ল আছে, ঠিক আছে, সেকেন্ড ল আছে, তারপর হচ্ছে থার্ড ল আছে, তারপরে হচ্ছে তোমাদের জিরোথ ল থার্মোডাইনামিক, জিরো ল থার্মোডাইনামিক, যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট কনভারসেশন থার্ড কনভারসেশন সেকেন্ড,
তো এইটা বলতে গেলে সেকেন্ড থার্ড জিরো ল তার বলা আছে। তারপরে বলবে হোয়াট ইজ দ্য এন্ট্রপি, এন্ট্রপি কী। তারপরে তোমাকে বলে দিল, তুমি বললে আরএসি সাবজেক্ট ফ্রেমে, তারপরে সাইকোমেট্রিক চার্ট বুঝে ফেললো, সাইকোমেট্রিকের প্রপার্টি বললো, ওয়েট বেয়ার টেম্পারেচার কী, ড্রাই বেয়ার টেম্পারেচার কী, বা স্পেসিফিক এনথালপি কী, স্পেসিফিক এন্ট্রপি কী, ঠিক আছে। তো এইগুলো তোমাকে জানবে। বা তোমাকে ম্যানুফ্যাকচারিং বললো, লেদের পার্টস কী, বলবে লিমিট ফিট টলারেন্স বলতে কী বুঝি, তোমাকে হট করে বললো লিমিট ফিট টলারেন্স। লিমিট কী অ্যাকচুয়ালি, লিমিট নিয়ে অলরেডি ভিডিওতে, তাও আমি বলে নিচ্ছি। তো লিমিট ফিট টলারেন্স অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংয়ে তোমাদের এই পার্টটা আছে, ঠিক আছে, অ্যাডভান্টেজ। তোমাকে সিএনসি বলতে বলবে, সিএনসি তোমাদের পার্ট আছে, সিএনসির যে কোডগুলো আছে, দুটো কোড আছে মেনলি, ঠিক আছে, আপাতত আমার মনে পড়ছে না। তো যে যাই হোক, তোমাদের বলতে গেলে কী বলুন, হ্যাঁ লেদের এই লিমিট ফিট টলারেন্স, ঠিক আছে, লিমিট ফিট টলারেন্সটা একটুখানি বলে নিই, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি যেটা হেডিং করব সেটা হচ্ছে আমাদের লিমিট। লিমিট কি, লিমিট হচ্ছে যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ অ্যান্ড প্লাস হচ্ছে বেসিক সাইজ ইজ কল্ড হচ্ছে আমাদের লিমিট, ঠিক আছে। যেখানে পজিটিভের বিষয় থাকবে এবং আমাদের নেগেটিভের বিষয় থাকবে, ঠিক আছে, হলো। এবার হচ্ছে লিমিট টাইপ, ঠিক আছে, লিমিট টাইপ। লিমিট হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট আর একটা হচ্ছে মিনিমাম লিমিট, ঠিক আছে। যদি ইন্টারভিউতে কোশ্চেন করা হয়, কোশ্চেন করে যে লিমিট কত প্রকার, লিমিট দু প্রকার, একটা হচ্ছে ম্যাক্সিমাম, একটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে। যদি বলে ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে কি ডিফারেন্স আছে, ম্যাক্সিমামের মধ্যে বলবে পজিটিভ হলে আমাদের ম্যাক্সিমাম, আর মিনিমাম হলো নেগেটিভ, ঠিক আছে, মাইনাস, মানে মাইনাস ডিসচার্জ, ঠিক আছে, ডিসচার্জ লাইন, ঠিক আছে, এটা বলবে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে টলারেন্স। টলারেন্স জিনিসটা কি, ধরো একটা ইন্ডাস্ট্রিতে, ধরো এটা একটা প্রোডাক্ট, এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এটা হচ্ছে কোনো একটা কম্পোনেন্ট, ঠিক আছে, কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা তুমি কি ভিউ দেখছো, এটা হচ্ছে ফার্স্ট ভিউ, এটা হচ্ছে সেকেন্ড ভিউ, এটা হচ্ছে থার্ড ভিউ, এটা হচ্ছে ফোর্থ ভিউ, ঠিক আছে। ভিউটা দেখতে পাচ্ছ যে কম্পোনেন্টটা বলতে গেলে একটা, এটা হচ্ছে কিউব, ঠিক আছে, অ্যাকচুয়ালি কিউব, ঠিক আছে। কিউবটা তুমি কী দিয়ে দেখছো, আই দিয়ে দেখছো, ঠিক আছে, আই দিয়ে দেখছো, নিজের আই দিয়ে দেখছো, তো আই কনভারসেশন দিয়ে দেখছো। তো এটা হচ্ছে মেনলি এর টলারেন্স বলতে, ধরো এই প্রোডাক্টটা যখন বানবে, যখন তৈরি হবে এই প্রোডাক্টটা, তো বেসিক্যালি এই প্রোডাক্টটা তৈরি করতে যে একটা নির্দিষ্ট ছাড় থাকে, যেমন 0.012, ঠিক আছে, আর একটা হচ্ছে 0.001। এইটা এতটুকু বলতে গেলে এটাকে আবার প্লাস মাইনাস ডিসচার্জ করে ক্যালকুলেশান করে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টলারেন্স, ঠিক আছে। টলারেন্স বুঝলে, ঠিক আছে। এবার তোমাকে ধরা হবে যে ফ্লুইড মেকানিক্স থেকে কিছু কোশ্চেন করা হবে, ঠিক আছে। ফ্লুইড মেকানিক্সে এফএম থেকে কী কোশ্চেন ধরবে, বলবে জেট ইম্প্যাক্ট কী, বা হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের এক্সপ্লেন করো, বা টারবাইন কী, ঠিক আছে। তারপরে বলবে টারবাইন কত প্রকার, ঠিক আছে, টাইপস অফ টারবাইন, ঠিক আছে। তারপরে বলবে টারবাইন হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে যে পেল্টন হুইল টারবাইনের ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যান্ড এক্সপ্লেনেশান যদি করতে বলে করতে হবে, ঠিক আছে। তো এইগুলোই নিয়ে আজকে আমি ডিসকাস করলাম, ঠিক আছে।
এর মধ্যে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট জানাবে যে তোমাদের কেমন কোশ্চেন প্যাটার্ন দরকার, যেগুলো পড়ে গেলে তোমাদের ইন্টারভিউতে অবশ্যই হবে। তোমাদের ক্লাস টিচার কী বলছে সমস্ত ছাত্রছাত্রী আমাকে কমেন্ট করে জানাবে। কলেজ টিচার কী বলছে, কেমন তোমাদের কলেজে পড়াশোনা হচ্ছে সেটা নিয়ে আমাকে বলবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।